নবী আমার কিয়ামতের ময়দানে নিজের কথা ভাববেন না, আত্মীয় স্বজনের কথা ভাববেন না, মেয়ের কথা ভাববেন না, উম্মতের মায়া নবী আমার থাকবেন। এইগুলো হলো নেতা। আর আজকে আমাদের দেশের নেতা দেখেন না, এক নেতা পালায়া গেছে, সঙ্গে সঙ্গে সব বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, একজন পালা গেছে, কর্মীদেরও খবর নাই, কর্মীরা সব বিপদে পড়ে গেছে গা, আর বলতেই পারে না। মানে মার্কার কথা বললে এখন বিপদ। কি বলেন? এখন মনে করেন বর্তমানে কেউ যদি কবরে যাওয়ার পরে আপনি সারা জীবন রাসূলের কোনো কাজ করলেন না, আপনাকে যতই বলা হোক যে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, কয় মাটি দেওয়ার পরে বুকের উপর হাত দিয়ে বলে কি যে বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াবি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ। কি মানে? তোমাকে রাসূলের দলে দিয়ে গেলাম, রাসূলের দলে দিয়ে যাওয়ার পরে আপনি সারা জীবন রাসূলের কোনো কাজই করেন নাই, এখন রাসূল বলেন এই মরা মানুষটা নিবে? উদাহরণ দিলে আপনারা ঠিক বুঝবেন। যারা আমলিক করে বর্তমানে, এই লোকগুলো যদি বিএনপি বা জামাত অফিসে বলে ভাই আমি তো তোমাদের বিএনপি জামাতই করি, কেউ মানবো ভাই বলেন তো? আপনারা দেখেন নাই পেনা দিয়ে জায়গায় জায়গায় পোস্টার দিছিল যে আমি এই দলের সভাপতি সেক্রেটারি, আছে না? চেনা যায় না বলেন তো? তাহলে বর্তমানের দলের লোকই আপনাকে চিনতেছে না। আর এক দলের নাম যখন আপনি বলবেন আমি ওই দলের, সবাই বলে বুঝে নিব যে হ্যাঁ মায়ের বাঁচাবার লাগে আমাদের দলে আসতেছে। কি বলেন, বলবো কি বলবো না? মুসলমান ভাইরা আমার বোঝানোর জন্য বলছিলাম, আপনি দুনিয়াতে যেমন আপনাকে দুনিয়ার মানুষ চিনল না, আপনি যেই দল করেছেন ওই দলের লোক বাদ দিয়ে অন্য দলে গেলে আপনাকে জায়গা করে দেবে না। কিন্তু কবরে যাওয়ার পরে আপনাকে রাসূল যদি গ্রহণ না করে, আপনার দুঃখের কোনো সীমা থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব চাইতে মুসিবত